রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। সেই রকমই বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি অঞ্চলের দীঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকে সাধারণ মানুষ ক্যাম্পে ভিড় জমালেও বেলা 11:30 নাগাদ কাজ শুরু হয়। আবেদনপত্রের জোগান না থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ। আর জনসাধারণের হয়রানির শিকার হওয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির নেতৃত্বে ক্যাম্পে ভাঙচুর চলে। ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুয়ারে সরকার শিবিরে গিয়ে গ্রামবাসীরা হয়রানির শিকার হওয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির নেতৃত্বে ক্যাম্পের আসবাবপত্র ভাঙচুর চালালো। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকারি আধিকারিক জানিয়েছেন পর্যাপ্ত ফর্ম রয়েছে, কিন্তু বিভাগের নাম পরিষ্কার না থাকায় সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি অঞ্চলের দীঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ের। গত 1 এপ্রিল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। মুসলমান সম্প্রদায়ের মানুষের চলছে রমজান মাস, অন্যদিকে সকাল থেকেই প্রখর রৌদ্র। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি অঞ্চলের দীঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সরকারি সুবিধা পেতে মুসলমান সম্প্রদায়ের মানুষ সহ গ্রামবাসীরা দুয়ারে সরকারে হাজির হয়েছিলেন। সকাল 10:30টায় দুয়ারে সরকার ক্যাম্প চালু হবার কথা থাকলেও বেলা 11:30 নাগাদ সরকারি কর্মীরা দুয়ারে সরকার ক্যাম্পে হাজির হন। ক্যাম্প শুরু হলেও সরকারি প্রকল্পের আবেদনপত্র অপ্রতুল থাকায় দূর দূরান্ত থেকে আসা গ্রামবাসীরা ফর্ম না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। দীঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাড়ি তৃণমূল অঞ্চল সভাপতি আকবর আলীর। সাধারণ মানুষকে সাহায্য করতেই সকাল সকাল তিনিও ক্যাম্পে হাজির হয়েছিলেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ক্যাম্প চালু হয়নি। ক্যাম্প চালু হলেও ফর্ম না থাকায় চরম হয়রানির শিকার হন বাসিন্দারা। বাধ্য হয়েই সাধারণ মানুষের স্বার্থে ক্যাম্পের সমস্ত আসবাবপত্র বারান্দা থেকে বাইরে ফেলে দেন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুয়ারে সরকার শিবিরে আসা গ্রামবাসীরা জানিয়েছেন ফর্ম না থাকায় কোনো কাজ হয়নি, আবেদনপত্র না থাকায় আবেদন করা যাচ্ছে না। কিছু হচ্ছে না, বলছিল যে তোমার বাড়ি গিয়ে গিয়ে কাজ করবে, এখানে এখন ফার্ম নাই। লোকগুলা মহিলাগুলা এসছে, যা করে একটা ফার্ম চাচ্ছে, কোনো ফার্ম নাই। আমি নিজে নিয়ে আসছি আমার জমির কাগজ, আমার নামটা ভুল আছে, সংশোধনের জন্য এসছি। এখানে বলছে কি বিএলআরওর লোক নাই, বিএলআরওর লোক আসেনি কাজে। আরও নানা রকম ফার্ম যে পাওয়া যায় ওগুলো পাওয়া যাচ্ছে না। না না অফিসের নাই তো, অফিসের নাই। আর কি কি প্রবলেম হচ্ছে এখানে? আমার কাজ ছিল দুয়ারে সরকারে, আমার নামটা সংশোধনের জন্য এসেছিলাম। আবার এখানে জিজ্ঞাসা করছি, বলছে কি অফিসার আসেনি। বাকি তোমারই কাজ না আরো কারো কাজ হচ্ছে কি হচ্ছে না এটা বলো। না, আরও কারো কাজ হচ্ছে কি হচ্ছে না সেটা বলতে পারবো না, আমার কাজ হয়নি। কিন্তু আমি আসছি, স্বাস্থ্যসাথী ফর্ম নাই, কিষাণ বন্ধু নাই, লাইনের ফর্ম নাই। একে বলছে অফিসার আসবে দিবে, অফিসার আসলো বলছে বসবার জায়গা নাই, ও চলে গেল। বলছে ওরাও বলছে আমার কাছে ফর্ম নাই। তা লোক যে এই রোজার দিনে সারা দিন থাকবে, ফর্ম তো নাই। আমার আসে তো, আর এই সরকারটা বোঝায় তো বিফল হয়ে গেল, ফর্ম নাই। আপনি কিসের জন্য এসেছিলেন? আমি কিষাণ বন্ধু আর স্বাস্থ্যসাথী আর লাইনের বিল দেওয়ার জন্য এসেছিলাম। আচ্ছা, দিতে পেরেছেন? না, ফর্ম নাই তো। কি 9টার সময় এসছি, এখন 12টা বাজে, ফর্ম নাই। নাই। কি বলছে ভিতরে? বলছে ভিডিও দিবে, কখন বলছে যে এখানের অফিসার আসবে দিবে, আর কখন অফিসার আসবে। 12টা বাজে গেল, 4টার সময় বন্ধ হয়ে যাবে। আবার 4টা অফিসার আসে, আবার চলে গেল। আমার নাম আগডিমটি খুন্তি অঞ্চলের সরকারি আধিকারিক সাগরাম হাসান জানিয়েছেন ক্যাম্পে পর্যাপ্ত ফর্ম আছে, বিভাগের নাম এখনো দেয়া হয়নি। এ নিয়ে গ্রামবাসীরা সমস্যায় পড়েন। দ্রুত নাম লিখে বিভাগগুলোতে জানিয়ে দেওয়া হচ্ছে। এটা ওই একটা সাদা কাগজ এখন আনা হয়নি, তো এটা বলা হয়েছিল যে নিয়ে আসছে আর কি। এইটুকু যে টেবিলের নিচে যেটা লাগাতে হয় আর কি, হ্যাঁ, ওইটা আমি জিপিতে ফোন করেছিলাম, নিয়ে আসছে আর কি। এইটুকু। আপনি কি ভিডিও অফিসের স্টাফ? হ্যাঁ, ওখান থেকে আসছে আর কি। আপনি একাই আসছেন আর কেউ আছেন? না, আছে আরও আছে। ঠিক মতো কাজ হচ্ছে? লোকজন বলতেছে তো কাজ হচ্ছে না, আচ্ছা, আসছে আর কি। কম নাই, কাজ হচ্ছে না বলতেছে, কি বলবেন?
আছে ওখানে আছে সবাই আসছে ঠিকমতো ফর্ম পাচ্ছে না, ঠিকমতো কাজ আছে হচ্ছে না। ফর্মগুলো আছে এত দেরি কেন? তখন কি ফর্ম ছিল না? না আছে ফর্ম আছে আপনি যে বললেন আসতেছে মানে ফর্ম না না, এই যে লেখাটা ছিল না যে টেবিলের নিচে নিচে ওইটা একটু লেখা হয়নি আর কি। দুয়ারে সরকার শিবিরের এক কর্মী জানান, প্রথমে আবেদনপত্র নিয়ে সমস্যা থাকলেও এখন সেই সমস্যা আর নেই। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, শিবিরের কাজ চলছে সুষ্ঠুভাবেই। ছিল তার মধ্যে যেগুলো আমাদের 18টা প্রকল্পের এই যে স্টিকারগুলো সেগুলো লাগানো ছিল না, মানুষগুলো সেদিকে দিয়ে ঘুরছিল। তার জন্য আমাদের এখানে যে স্থানীয় যাক বলে সে একটু বিবিধ একটু কথা বলছে স্টাফের সাথে। লোকজনের অভিযোগ আছে কি এখানে ফর্মও পাওয়া যায় না? ফর্ম আমাদের স্টাফে দেওয়ার কথা ছিল, আমাদের পঞ্চায়েতের মিটিং হয়েছিল, তার মধ্যে আমাকে 15টা করে লক্ষ্মী ভাণ্ডারের শুধু ফর্ম দিয়েছে, বাকি অন্যান্য ফর্মগুলি স্টাফদের কাছে ছিল। আমি আসার 11টা দিকে আসলাম, আমি আসার পরে সমস্ত ফর্ম লোকদের দিয়ে এখন সুস্থভাবে কাজ হচ্ছে। ভিডিও অফিসের স্টাফ দেখা যাচ্ছে না। না, বিডিও স্টাফ আছে, মানে 2-1 কম আছে আর কি। আছে স্টাফ 2-4 কম আছে এটা সব জায়গায়। ফর্মগুলো যে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে ফর্ম রয়েছে? হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে ফর্ম আছে। তাহলে সাধারণ মানুষ কেন অভিযোগ করছে যে পর্যাপ্ত? না না, একটু মানে এই যে একটু বন্টনে একটু অসুবিধা হচ্ছে, এক জায়গায় থেকে নিচ্ছে তো তার জন্য আর কি। এবার সেন্টারে থাকলে অসুবিধা হতো না, যেহেতু এক জায়গায় থেকে নিচ্ছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে। এক জায়গা থেকে ঠিক কেন দেওয়া হচ্ছে? একটু লোকের একটু স্টাফ একটু কম আছে। কেন সরকার থেকে কি স্টাফ কম দিয়ে চালাতে না, পারছে? স্টাফ কম আছে, এখন আসলো কিছু পরে আসলো, আগে কিছু কমে ছিল তো এটা তো কটা থেকে শুরু হওয়ার কথা ছিল? 10:30 শুরু হওয়ার কথা ছিল, মানে 11টা দিকে দেরি ছিল। করে কেন এলো? না, দেরি করে আসেনি, কিছু পরে এসছে আর কি। রাজ্য সরকার জনসাধারণের জন্য দুয়ারে সরকার শিবির চালু করলেও সাধারণ মানুষ কতটা সুবিধা পায় এখন এটাই দেখার। ইসলামপুর থেকে শান্তনু মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।